লেটস স্টার্ট। আমরা গতকালকে দেখেছিলাম এখানে যত ফাংশনালিটি আছে আলটিমেট মেম্বার প্লাগইনসে যত ফাংশনালিটি আছে সব ফাংশনালিটি মোটামুটি আমাদের দেখা শেষ হয়ে গেছে। এখান থেকে মেম্বার ডিরেক্টরি, এক্সটেনশন, ইউজার রুলস এগুলো সবই শেষ হয়েছে। এখানে অল্প কিছু অপশন বাকি আছে, সেই অপশনগুলো আজকে আমরা শেষ করব। তো আমরা সেই অপশন শেষ করতে গেলে এখানে ফর্মস নামে একটি অপশন ছিল, সেই অপশনটা আমাদের দেখা হয়নি। আমরা এই অপশনটা আজকে দেখব। দেখুন এখানে তিনটি ফর্ম আছে, একটা হচ্ছে ডিফল্ট রেজিস্ট্রেশন, ডিফল্ট লগ ইন এবং ডিফল্ট প্রোফাইল। এই তিনটা বিষয় হচ্ছে এমন ফর্ম, সেটা হচ্ছে যে যখন আমরা এখানে তিনটা রেজিস্ট্রেশন, লগ ইন অ্যান্ড প্রোফাইল। এই যে আমরা যখন লগ ইন করি, সাপোজ ড্যাশবোর্ডে যখন যাই, এই যে প্রোফাইল পেজটা আসতেছে, এখানে এই যে প্রোফাইল পেজটা আসতেছে, ভিউ প্রোফাইল। এই ভিউ প্রোফাইল পেজের ডিজাইনটা হচ্ছে এই যে ডিফল্ট প্রোফাইল। তারপরে আরেকটা আছে লগ ইন। আমরা যে লগ ইন করি, আমাদের যখন কোনো একটা সাইটে আমরা লগ ইন হই, যে লগ আউট হওয়ার পরে এই যে লগ ইন ফর্মটা আসতেছে, এই যে লেখাটা আসতেছে এখান থেকে এই পর্যন্ত, অথবা এটা তো থাকবেই, সেটা হচ্ছে এই যে অংশটুকু, এই ফর্মটা হচ্ছে আপনার লগ ইন ফর্ম বলা হচ্ছে এখানে। হ্যাঁ, এই লগ ইন ফর্মটা আপনার আসতেছে হচ্ছে এখান থেকে। ডিফল্ট লগ ইন অ্যান্ড ডিফল্ট রেজিস্ট্রেশন হচ্ছে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, এই যে রেজিস্ট্রেশনের ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই যে অপশনগুলো, এই অপশনগুলো আসতেছে রেজিস্ট্রেশন ফর্ম থেকে। তো আমরা যেটা করব, আমরা এগুলো একটু চেঞ্জ করে দেখব আসলে কিভাবে কি করা যায়। আমরা শুরুতে ডিফল্ট রেজিস্ট্রেশন যেটা, সেটা দেখব, এবং প্রত্যেকটা পেজের একটা করে শর্টকাট আছে। আপনি চাইলে এগুলো অন্য যে কোনো পেজেও আপনি বসিয়ে এটাকে রেজিস্ট্রেশন ফর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, চলুন আমরা একটু এডিট করে দেখি। রেজিস্ট্রেশন ফর্ম এডিটে যাচ্ছি। এখন এখানে একটি পেজ বিল্ডারের মতো অপশন আসছে, দেখতে পাচ্ছেন? এখানে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এগুলো 2টি কলামে ভাগ করতে পারবেন, 3টি কলামে ভাগ করতে পারবেন। অবস্থা চাইলে আপনি আলাদা সেকশনও এখানে নিতে পারবেন। এই যে দেখুন, আলাদা একটা সেকশন নেওয়ার জায়গা এখানে আপনার জন্য তৈরি হয়ে গেছে। এইভাবে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা নতুন করে নিব। এখানে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আছে। আমরা যদি সবগুলো ডিলিট করে দিয়ে আমাদের মতো করে রেজিস্ট্রেশন নেমটা সাজাতে চাই, আমরা পারবো কি না? আমরা এখন আমাদের মতো করে সাজাবো। আমি সব ডিলিট করে দিচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, একটু পর আমি আপনাদেরকে করতে দিব এটা। ফুল ব্ল্যাঙ্ক একটি পেজ এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি এটাকে আমরা একটু আপডেট করে নিই, আপডেট করে এখন রেজিস্ট্রেশনে আসলে দেখবেন কিছুই নাই। এখানে রিলোড দেন, দেখেন কিছুই নাই। কারণ কি? আমরা সব তো কেটে দিয়েছি, তাই না? তাহলে আমরা আমাদের মতো করে একটু সাজাই। চলুন সাজাচ্ছি। রেজিস্ট্রেশন ফর্ম সাজাবো। রেজিস্ট্রেশন ফর্ম সাজানোর জন্য এখানে আপনি কি নিতে চান? আপনি ফুল উইথ নিতে চান নাকি 2 কলামে নিতে চান? আমি প্রথমে ফুল উইথ নিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ফুল উইথে যাচ্ছি। একটা ফিল্ড অ্যাড করব এখানে। দেখেন এখানে অনেকগুলো ফিল্ড আছে। এগুলো হচ্ছে সেট আপ নিউ ফিল্ড। এখান থেকে যে অপশনগুলো আছে এগুলো নিলে আপনাকে সেট আপ করতে হবে, ঠিক আছে? আর এখানে যেগুলো আছে প্রি ডিফাইন্ড ফিল্ড, মানে এগুলো অলরেডি তৈরি করা, জাস্ট নেবেন আর বসাবেন। তো সবার উপরে থাকে নর্মালি ইউজার নেম। আমি ইউজার নেমটাই নিচ্ছি, এটাকে ক্লিক করে নিলাম। দেখেন আমার ইউজার নেম চলে আসছে এখানে। এখন এই ইউজার নেমের ভিতরে এডিট করা যাবে। এডিট করতে গেলে এরকম অপশন আসবে। শুরুতে লেখা আছে টাইটেল,
এখানে টাইটেলে কি লেখা থাকবে, যে উপরে থাকে না, আমরা যখন রেজিস্ট্রেশন করতে যাই, রেজিস্ট্রেশন করতে গেলে লেখা থাকবে টাইটেলে লেখা থাকবে ইউজার নেম, লেবেলেও লেখা থাকবে ইউজার নেম। আপনাকে অবশ্যই একটা মেটা কি দিতে হবে। এগুলো যেহেতু ইউনিক, তাই অলরেডি মেটা কি সে নিয়ে নিয়েছে, আপনাকে আর দিতে হবে না। এখন এটাকে যদি আপনি আপডেট করেন, দেখুন একটু এখানে লাইভ প্রিভিউ দেখা যায়, আমরা লাইভ প্রিভিউ একটু দেখি, এইরকম লেখা আসতেছে। এটা কিন্তু এখানেও তাই আসবে। হ্যাঁ, যদি আমি লাইভ প্রিভিউ না করে এখানে আপডেট করতে যাই, আপডেট করে এখানে এসে রিলোড দিলে আমি দেখতে পারবো আমার ইউজার নেম আসছে ইউজার নেম। কথা বলেন। এখন আমি আমার মতো করে সাজাতে চাচ্ছি। এই লেখাটায় আমি বারবার ওখানে গিয়ে রিলোড না করে আমি এখান থেকেই দেখবো আর কি, চেক করব, লাইভ প্রিভিউ এখান থেকে চেক করে নিব। তাহলে আমার ইউজার নেম, আমি কি ইউজার নেমের মাঝখানে আরও কোনো কিছু বসাতে চাই? বক্সের ভিতরে বসানো লাগতে পারে না, আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু। এখানেও আপনি ইউজার নেম বসিয়ে দিতে পারেন, যে লেখা থাকবে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম লেখা থাকে কিন্তু আমাদের প্লেস হোল্ডার যেটা বলা হয়। প্লেস হোল্ডারে যদি আপনি দিয়ে দেন ইন্টারভিউর ইউজার নেম, এখন যদি এটাকে আপডেট করেন, লাইভ প্রিভিউ আসেন, দেখেন লেখা আছে ইন্টারভিউর ইউজার নেম। এখন কথা হচ্ছে আপনি এই লেখাটা চান কি না, এটা কিন্তু আপনার ইচ্ছার উপর নির্ভর করবে অথবা ক্লায়েন্টের ইচ্ছার উপর নির্ভর করবে। যদি দিতে চান তাহলে এইভাবে আপনাকে দিতে হবে। ওকে, আমি আবার দেখছি, ইউজার নেমে আমি দিলাম, এখানে হেল্প টেক্সট আছে। হেল্প টেক্সট বলতে এই যে দেখুন প্রত্যেকটা টাইটেল, মেটা কি, হেল্প টেক্সট, ডিফল্ট ভ্যালু এবং প্রত্যেকের পাশে। ওয়ালাইকুম সালাম। একটু স্যার আজকে একটু ছুটি দরকার স্যার, একটু সমস্যা আছে স্যার। কি সমস্যা? স্যার নানুকে নিয়ে স্যার একটু হসপিটালে আসছে আর কি, কুমিল্লাতে স্যার। এখন ওই ডাক্তার দেখাইছে স্যার, পরীক্ষা দিছে, এখন স্যার 2-1 ঘন্টা সময় লাগবে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, ক্লাস করতে পারবো না স্যার, একটু স্যার প্রেজেন্টটা দিয়ে দিন স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমার একটু ছুটি লাগবে স্যার। কে আপনি? স্যার আমি অমিত মুর্শিদ, স্যার আমার একটু পরে এক্সাম শুরু হবে, আমি এক্সামের পর আবার জয়েন হব স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে হেল্প টেক্সট দেখতে পাচ্ছি আমরা, এই যে টাইটেলের এখানে প্রশ্নবোধক চিহ্নে যখনই আপনি হোভার করেন তখন আপনাকে একটা লেখা আসতেছে। এখানে দেখুন, দিস ইজ দ্য টাইটেল, this is the title of your field, this is the title of the field of your reference in the backend. The title will not appear on the front end of your website. মানে এটা আপনাকে একটা নির্দেশনা দিচ্ছে। তো ঠিক এরকম আপনি যখন কোনো একটা এরকম ফর্ম তৈরি করবেন, ওখানে চাইলে আপনিও কিছু হেল্প টেক্সট দিয়ে দিতে পারেন। আমি আপাতত এই কথাটুকু লিখে দিচ্ছি, এরকম একটি লেখা আপনি হেল্প টেক্সটে দিতে পারেন। এখন যদি লাইভ রিভিউ করেন, এখন আসবে না, এখানে হেল্প টেক্সটে দিয়েছি ইন্টারভিউ ইউজার নেম আপডেট, এখান থেকে সরাসরি দেখা যাবে না, একটু আপডেট করেন। আপডেট করে যখনই আমরা এখানে আসবো, এখানেও একটা প্রশ্নবোধক চিহ্নের মতো চিহ্ন থাকবে, আসছে দেখেন তো। এখানে হোভার করলে এখন বলে ইন্টারভিউ ইউজার নেম আসে। জি স্যার। ওকে, এরকম প্রশ্নবোধক চিহ্ন বা এরকম আপনি হেল্প টেক্সট দিয়ে দিতে পারবেন এখানে। তারপরে আছে প্রাইভেসি এভরিওয়ান, এটা যে কেউ দেখতে পারবে, তাই না? অবশ্যই সবাই দেখতে পারবে, তা না হলে ইউজার নেম সেট করবে কীভাবে? ডিফল্ট ভ্যালু, যদি কেউ ইউজার নেম না দেয়, তাহলে কি কোনো ইউজার নেম সে অটোমেটিক্যালি নিয়ে নিবে? কখনোই নিয়ে নিবে না। আমি এখানে ডিফল্ট ভ্যালু সেট করব না। এখানে লেখা আছে ভ্যালিডেট হচ্ছে ইউনিক ইউজার নেম হচ্ছে যে এখানে সাপোজ ধরুন আমাদের যত স্টুডেন্ট আছে, আমরা এখানে টোটালি 21 জন স্টুডেন্ট আছে। এখন 21 জনের ভিতরে একই নাম 2 জনের থাকতে পারে না? জি স্যার। তাহলে ইউজার নেম একই নামে 2টা নিবে না, ভিন্ন হতে হবে। যেমন আমরা ইমেল অ্যাড্রেস যখন খুলি, ইমেল অ্যাড্রেস কিন্তু আমাদের সকলেরটাই কি ইউনিক। একটা ইমেল অ্যাড্রেসের একই নামে কি 2টা ইমেল অ্যাড্রেসকেও খুলতে পারবেন?
আপনারা স্যার। কেউ করেছেন যে একই নামে দুইটা ইমেল অ্যাড্রেস হয়েছে? কখনোই হয়নি। স্যার। ঠিক এগুলো হচ্ছে ইউনিক। এটাকে আপনি ইউনিক সেট করে দিবেন যে ইউনিক ইউজার নেম, এটা ইউনিক হবে। আর এখানে দেওয়া আছে মিনিমাম লেন্থ। মিনিমাম লেন্থ হচ্ছে একটি ইউজার নেম সর্বনিম্ন কতগুলো, মানে কয়টি আপনার ইয়েতে হবে, আলফাবেট ব্যবহার করতে হবে। একটি, দুটি, তিনটি, চারটি, কয়টি? সর্বনিম্ন আছে 3টি, সর্বোচ্চ আছে 24টি। আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারেন। 24টির পরিবর্তে আমি 10টি দিয়ে দিচ্ছি, এর বেশি আমি নিব না, এটা আমার ইচ্ছা। ভিজিবিলিটি এভরিহোয়ার, যে কোনো জায়গায় এটা দেখা যাবে। আর এখানে দেখুন লেখা আছে ইজ দ্য ফিল্ড রিকোয়ার্ড, আর ক্যান ইউজার এডিট দিস ফিল্ড। এটা অবশ্যই রিকোয়ার্ড। তার মানে কি, আপনি যখন ইউজার নেম না দিয়ে যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে কখনোই অ্যাকাউন্ট হবে না। মানে এটাকে আপনাকে মাস্ট বি পূরণ করতেই হবে, না পূরণ করলে কাজ করবে না। এই জন্য এটা দেওয়া আছে ক্যান ইউজার এডিট দিস ফিল্ড। না, কখনোই কোনো ইউজার এটাকে এডিট করতে পারবে না, কখনোই পারবে না। আর এখানে একটা আইকন সেট করব আমরা। ইউজার নেমের আইকন কি হতে পারে, একটু সার্চ দেই। এখান থেকে যে কোনো একটা, আমি এটাকে ইউজারের আইকন হিসেবে সিলেক্ট করলাম। এবং এখানে ম্যানেজ কন্ডিশনার ফিল্ড সাপোর্ট, আরও চাইলে অনেক কিছু করা যায়, আমার আপাতত দরকার নেই। আমি আপডেট করে নিয়ে ইউজার নেমটা সেট করে নিলাম। দেখেন তো আমার ইউজার নেমের আইকন সহ সব চলে আসছে কিনা। আসছে? কথা বলেন। আচ্ছা, এরপরে আমার কি থাকতে পারে? এরপরে আমার থাকবে হচ্ছে ইউজার নেমের পরে থাকবে ফার্স্ট নেম, ঠিক কিনা? এই যে ফার্স্ট নেম এখানে আছে, জাস্ট ক্লিক করে নেন, ফার্স্ট নেম চলে আসলো। এখন ফার্স্ট নেমের পরিবর্তে এটাকেও এখন আমি এডিট করব। তো চলুন এডিট করি। টাইটেল ফার্স্ট নেম, লেবেল ফার্স্ট নেম। আপনি চাইলে এখানে এটাও দিয়ে দিতে পারেন। ইন্টারভিউর ফার্স্ট নেম, হেল্প টেক্সটে চাইলে দিবেন, না চাইলে না দিবেন। আমি যেহেতু সাজাচ্ছি, আমি এগুলোই হেল্প টেক্সটে দিয়ে দিলাম। প্রাইভেসি এভরিওয়ান, যে কেউ দেখতে পারবে। ডিফল্ট ভ্যালু, কোনো ভ্যালু দিবে না। ভ্যালিডিটি, এটার দরকার নেই, সরি, ভ্যালিডিটির দরকার নেই। হ্যাঁ, সব হারিয়ে গেল রে। প্লেস হোল্ডার, ইন্টারভিউর ফার্স্ট নেম, হেল্প টেক্সটে এটা দিয়ে দিলাম। ডিফল্ট ভ্যালু, ভ্যালিডেটের প্রয়োজন নেই এখানে। মানে এটাকে কি দিতে হবে, শুধুমাত্র আলফাবেট দিতে হবে কি না, নাকি ইংলিশ লেটার অনলি, ফেসবুক ইউআরএল দিতে হবে কি না, নাকি শুধুমাত্র সব কিছু আপার কেস লোয়ার কেসে দিতে হবে, এগুলোর কিছু ইয়ে আছে। আমি আপাতত এখানে ভ্যালিডিটি না, আমার দরকার নেই ভ্যালিডিটি, কোনো ভ্যালিডিটির দরকার নেই। ভ্যালিডিটি নন ছিল না, যে কোনো কিছু ছিল, আসলে ফাঁকা ছিল। আচ্ছা, যাই হোক। ম্যাক্সিমাম লেন্থ, ম্যাক্সিমাম মিনিমাম, ম্যাক্সিমাম মিনিমাম এখানে কোনো প্রয়োজনই নাই, কিন্তু আপনি চাইলে দিয়ে দিতে পারেন। ভিজিবিলিটি এভরিহোয়ার, অবশ্যই এটা পূরণ করতে হবে, এটার একটা আইকন দিয়ে দেন। আর এটা ক্যান ইউজার এডিট দিস ফিল্ড, মানে এটা যে কেউ, কোনো ইউজার চাইলে তার নাম যে কোনো সময় পরিবর্তন করতে পারবে। আমরা ফেসবুকে আমাদের নাম যে কোনো সময় কি পরিবর্তন করতে পারি। আইকন দেখি নেইমের কোনো আইকন আছে কিনা। কি আইকন দেওয়া যায়? এটা দেন, আপডেট। আমার ফার্স্ট নেম চলে আসলো, এরপর হচ্ছে আমার লাস্ট নেম। আমি আরেকটা নিব, এই হচ্ছে লাস্ট নেম। চাইলে আপনি আরও নিক নেম সেট করতে পারবেন, আমার এত কিছুর দরকার নেই। এখানে থাকবে হচ্ছে প্লেস হোল্ডারে থাকবে ইন্টারভিউর লাস্ট নেম, নট ফার্স্ট নেম। এটাও হেল্প টেক্সটে দিয়ে দেন। ডিফল্ট ভ্যালু প্রয়োজন নেই, ভ্যালিডিটি প্রয়োজন নেই, মিনিমাম লেন্থ এটারও প্রয়োজন নেই, এটা অবশ্যই পূরণ করতে হবে, একটা আইকন দিয়ে দেন।
তো দুইটা আইকন এখানে চলে আসলো। ফার্স্ট নেম লাস্ট নেম একটু লাইভ রিভিউ করে দেখে আসি। ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসছে। এখন এখানে আমাদের আর লাগবে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম লাগলো, এরপর আমরা ইমেল অ্যাড্রেস নিব। এখন আমাদের ইমেল অ্যাড্রেস নেওয়ার পালা, শুধুমাত্র ইমেল। এখানে দেখুন ইউজার অর ইমেল, এটা এখানে দরকার নেই। নিক নেম, ওয়েবসাইট ইউআরএল, রেজিস্ট্রেশন ডেট, লাস্ট লগ ইন, ইমেল অ্যাড্রেস। এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা নিব। ইমেল অ্যাড্রেসের এডিট করুন, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। এখানেও আপনি দিয়ে দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস। হেল্প টেক্সটে এটাই দিয়ে দিলাম আমি। এখানে কোনো ডিফল্ট ভ্যালু নিবে না এভরিওয়ান। আর এখানে ভ্যালিডেটের ভিতরে দেখেন একটা শর্ত জুড়ে দেওয়া আছে না, এখানে অটোমেটিক্যালি, সেটা হচ্ছে ইউনিক ইমেল। ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দুইটা অ্যাকাউন্ট করা যাবে না, অবশ্যই আলাদা আলাদা ইমেল অ্যাকাউন্ট হতে হবে। আর এটার মিনিমাম লেন্থ এবং ম্যাক্সিমাম লেন্থ দরকার নেই। ভিজিবিলিটি অবশ্যই এভরিহোয়ার, অবশ্যই এটা পূরণ করতে হবে। এখানে একটা আইকন দিয়ে দেন, ইমেল আইকন। আপডেট। এরপর আমাদের কি দরকার? ফোন নাম্বার দরকার, ঠিক কি না? একটা ফোন নাম্বার নেন। দেখেন যেগুলো নিচে সেগুলো কিন্তু আর নেওয়া যাবে না। দেখুন ফোন নাম্বার, ফোন, এই তো মোবাইল নাম্বার, নট ফোন নাম্বার, মোবাইল নাম্বার নিব। প্লেস হোল্ডার দিয়ে দেন, একই জিনিস। ভ্যালিডেট ফোন নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম লেন্থ কত? 11-12, সর্বনিম্ন 11টা, সর্বোচ্চ 12টা দিয়ে দিলাম। অবশ্যই পূরণ করতে হবে। একটা আইকন অলরেডি নেওয়াই আছে, আইকন নেওয়ার দরকার নেই। আপডেট। তো একটু বাইরে দেখে আসি আসলে কেমন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এতটুকু পর্যন্ত আমরা তৈরি করতে পেরেছি। আমরা চাইলে এগুলো আসলে হিবিজিবি লাগতেছে মনে হয়, তাই না? লেখা ডাবল হয়ে গেছে, বারবার একই লেখা। প্লেস হোল্ডার না দিলেও ভালো হতো আমার মনে হয়। আচ্ছা আমি কেটে দিই প্লেস হোল্ডার, সবগুলার প্লেস হোল্ডার কেটে দিই। ডিজাইন করছি দেখার একটা সৌন্দর্য আছে। এই তো এবার ঠিক আছে। ইমেল অ্যাড্রেসটা আছে, ওটাও আমি ভ্যানিশ করছি। 1 মিনিট। আচ্ছা বলুন তো আর কি নেওয়া যায়? ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আর কি নেওয়া যায়? কান্ট্রি নাকি? জি স্যার, কান্ট্রি দিয়ে দেন স্যার। আচ্ছা কান্ট্রি নিয়ে নিচ্ছি। স্যার মেল না ফিমেল? আসতে সামনে আসতেছি। কান্ট্রি, চুজ ইউর কান্ট্রি, প্লেস হোল্ডার অলরেডি দেওয়াই আছে। এভরিহোয়ার, ডিফল্ট ভ্যালু দেওয়া যাবে না। চুজ, কল ব্যাক, এটাও দেওয়ার দরকার নেই। এখানে আপনি চাইলে কোন দেশেরগুলো নেবেন এগুলো সেট করে দিতে পারেন। সাপোজ আমি বাংলাদেশেরটা নিচ্ছি, শুধুমাত্র বাংলাদেশ। এখানে আমি একটা সেট করে দিলাম।
এখানে সব দেওয়া আছে, ঠিক আছে। আপনি চাইলে যে কোনো দেশ নিতে পারবেন, অথবা চাইলে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। এখানে অনেকগুলো দেশের অলরেডি দেওয়া আছে সবই। অবশ্যই এটা পূরণ করতে হবে, একটা আইকন দিয়ে দেন। ওয়ার্ল্ড আরে বাহ, এটা নেন, আপডেট আসছে কান্ট্রি। ওকে, আর আমরা নিব আরেকটা কান্ট্রির পরে ডেট অফ বার্থ আছে এখানে, জেন্ডার, লেভেল, প্রাইভেসি এভরিওয়ান, হেল্প টেক্সট দিয়ে দেন, সিলেক্ট ইউর জেন্ডার। ওকে, ডিফল্ট ভ্যালু নিব না, এই দুইটার ভিতরে যে কোনো একটাকে চুজ করে দিবে। ভিজিবিলিটি এভরিওয়্যার অবশ্যই পূরণ করতে হবে। এখানে যে কোনো একটি আইকন আমি দিয়ে দিচ্ছি, এটাকে দেন, অথবা এটাকে দিয়ে দেন, আপডেট। এটা বাটন আসবে রেডিও, আর এগুলো আসবে ড্রপ ডাউন। তাহলে জেন্ডার চলে গেল। জেন্ডার যাওয়ার পরে আমাদের আর কি থাকে, ল্যাঙ্গুয়েজ নেওয়া যাবে, এত কিছু আসলে নিতে চাচ্ছি না। ডেট অফ বার্থটা নেই, মেটা কি, প্লেস হোল্ডার, সিলেক্ট ইউর বার্থডে, বাইরে থেকে আনা যাবে না। এই যে এখানে যে কয়েকটা আছে, এই কয়েকটা আপনি নিতে পারবেন। নাম্বার, ইয়ার্স অফ, পিক ফ্রম, যা আছে তাই থাকুক, সমস্যা নেই। শো ইয়ার্স অনলি, স্পেসিফিক ডেট সবগুলো নিবে, পাস্ট ইয়ার অনলি, অথবা চাইলে এখান থেকে আপনি ফিউচার ইয়ার্স ইকুয়াল ইয়ার বিফোর, আফটার অ্যান্ড টুডে, এটাই থাকুক, সমস্যা নেই। এটা অবশ্যই পূরণ করতে হবে, আইকন দিয়ে দেন। আর এখানে আপনি এই যে এগুলোর ভিতর থেকে নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না, ঠিক আছে। এই কয়েকটা, এবং এখান থেকে আমি আর কিছু জিনিস নিয়ে নিই। ফেসবুক নেন, একসাথে আগে সবগুলো নিই। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অ্যান্ড লিঙ্কডইন। এরপরে আমাদের লাগবে হচ্ছে পাসওয়ার্ড। আর কিছু দরকার নেই এখানে, একটু লাইভ রিভিউ করে দেখেন। মেইল অ্যাড্রেস, অটোমেটিক আসবে। পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড নিলেই ওটা আসবে অটোমেটিক। আচ্ছা, এখন দেখি এগুলোর ভিতরে ডেট অফ বার্থ গেছে, ফেসবুকের ভিতরে কোনো পরিবর্তন বা এডিট করার কোনো কিছু আছে কিনা। লেবেল ফেসবুক, প্লেস হোল্ডার দরকার নেই, হেল্প টেক্সট দরকার নেই। ওপেন ইন এ নিউ উইন্ডো, নতুন একটা উইন্ডো চালু হবে। এসিও ফলো, নো ফলো। ইউআরএল টেক্সট এভরিহোয়ার, ভিজিবিলিটি এভরিওয়ার, ভ্যালিডেট ফেসবুক ইউআরএল, অবশ্যই এটা পূরণ করতে হবে, না করলে কাজ করবে না। আচ্ছা,
ইনস্টাগ্রামের আইকন এগুলো নিয়ে নিয়েছে অলরেডি, দরকার নেই। লিঙ্কডইনও একই জিনিস, অবশ্যই পূরণ করতে হবে, না করলে আপাতত হ্যাশ দিয়ে রাখবেন। পাসওয়ার্ডের পরিবর্তে দেখুন পাসওয়ার্ডের এখানে একটু ব্যাপার স্যাপার আছে, টাইটেলে আছে পাসওয়ার্ড, লেবেলে আছে পাসওয়ার্ড, প্লেস হোল্ডারে কিছুই দরকার নেই, হেল্প টেক্সটে আছে এখানে দিয়ে দেন। পাসওয়ার্ড মিনিমাম 8টি, ম্যাক্সিমাম 30, 4 স্ট্রং পাসওয়ার্ড, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। অটোমেটিক্যালি এডিট কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড, এটাও দিয়ে দিতে পারবেন, অথবা না অটোমেটিক্যালি এডিট হবে না, এটাকে আপনি দিতে হবে। ভিজিবিলিটি এভরিওয়্যার অবশ্যই পূরণ করতে হবে। আইকন, পাসওয়ার্ডের আইকন আছে কি একটু দেখি, আমি দেখাচ্ছি। এই যে যখনই আমি লাইভে যাচ্ছি, এই যে দেখুন এই যে পাসওয়ার্ডের ঘরটা অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে, বুঝছেন এইটা। এখন আমি যদি একটু লাইভ প্রিভিউ করে দেখে আসি, এখান থেকে আমাদের অনেক কিছু অপশন এখানে যোগ হয়ে গেছে অলরেডি। এই দেখেন পাসওয়ার্ড একবারই দিছে, আর ওটা যদি আমি চেক করে রাখি, হ্যাঁ, তাহলে কি হবে, আপডেট, দেখছেন পাসওয়ার্ড আবার দিতে বলতেছে এখন। ঠিক আছে, এই ছিল অপশন। তো আচ্ছা যাই হোক, আমরা অনেক বড় সড়ো করে অনেক কিছু করে সুন্দর করে অনেক কিছু সাজিয়েছি, আর আমাদের আর মনে হয় তেমন কিছু প্রয়োজন নেই। এখানে ডেট অফ বার্থে ক্লিক করলেই দেখেন সুন্দর করে চলে আসে, এখান থেকে আপনি আপনার বয়স, আপনার জন্ম তারিখ, যে কোনো কিছু আপনি সিলেক্ট করে নিতে পারবেন, যা খুশি। এই যে এই ক্যালেন্ডারটা মডিফাই করা যায় না, এটা এখান থেকে পারবেন না। এটা করতে হলে কোথায় যেতে হবে? এটা করতে হলে আপনাকে নতুনভাবে সাজাতে হবে HTML CSS দিয়ে। এটা তাদের করা, তাদেরটাই এখানে শো করতেছে। এক মিনিট, অনেক কিছু অ্যাড করছি এখানে, আর তেমন অ্যাড করার কোনো দরকার নেই। এই ছিল আমাদের অবস্থা। তো আমাদের সব অপশন মোটামুটি শেষ, এটা আপডেট করে নিলাম। এখন আমাদের প্রোফাইলে লগ ইন ফর্মটা এখান থেকে সরাসরি আসবে না, আপনাকে এখানে এসেই করতে হবে। এই তো লগ ইন ফর্ম। তো এখন এই লগ ইন ফর্মটাকে আমরা একটু এডিট করি, দেখি আমরা পারি কি না। লগ ইন ফর্মে দেখুন ইউজার নেম আর ইমেল, পাসওয়ার্ড, এই দুইটা জিনিসই থাকে, এখানে আর তেমন কিছু দরকার নেই। লাইভ রিভিউ করে দেখেন, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড, আর কোনো কিছুর কি এখানে দরকার আছে? তো চলেন আমরা একটু এডিটের ভিতরে গিয়ে দেখি আসলে কি কি আছে। এখানে কোনো প্লেস হোল্ডার নেই, আর এখানে আপনি একটা লেবেল দিয়ে দিতে পারেন, সর্বোচ্চ হেল্প টেক্সট দিয়ে দিতে পারেন। ইউজার নেম ডিফল্ট ভ্যালু দরকার হবে না, অবশ্যই এটা পূরণ করতে হবে। এখানে একটা আইকন দিয়ে দিতে পারেন আপনি, ইউজার আইকন, এটা আর পাসওয়ার্ড তো আপনাকে দিতেই হবে। এখানে পাসওয়ার্ড, লেবেল, মিনিমাম লেন্থ, চাইলে বাড়ানো কমানো যেতে পারে, আপনি আপনার ইচ্ছা মতো এটা করে নিতে পারবেন। আপডেট, এবার দেখুন এই হচ্ছে অবস্থা, ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে আসছে, বাকি সব ঠিক আছে। আর বাকি অপশনগুলো আমরা দেখে এসেছি অলরেডি। আর এখানে আমাদের রেজিস্ট্রেশন ফর্মের আগে চলেন আমরা একটু ফর্ম থেকে
ডিফল্ট প্রোফাইল, এখানে গেলে তেমন কিছুই আমরা পাবো না, দেখছেন কিছুই নেই, ডিফল্ট প্রোফাইলে কিছু নাই, জাস্ট একটা আইকন আছে। এই আইকনটা চাইলে আপনি যে কোনো একটা পেজ নিজে ডিজাইন করে সেখানে এই শর্টকাট ব্যবহার করে এটাকে কাজে লাগাতে পারবেন, জাস্ট এইটুকুই। এখন এই রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে আরও দুইটা অপশন ছিল, ওইখান থেকে একটা জিনিস দেখানো উচিত ছিল। এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি এমনি দেখাচ্ছি, নিব না। এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো ব্যবহার করে কিন্তু আপনি কোনো কিছু চাইলে করতে পারবেন। তো আপনি যদি এখানে কোনো ইউটিউব অথবা গুগল ম্যাপ বা যে কোনো কিছু যদি দিতে চান, বা ইমেজ আপলোড বা ফাইল আপলোড, এরকম কোনো কিছু যদি আপনি দিতে চান তাহলে আপনি নিতে পারেন। সাপোজ আমি ইমেজ আপলোড অথবা এটাকে নিচ্ছি, এটাকে আমি এখানে দিতে চাচ্ছি, এবং দেখেন এখানে কিন্তু আপনাকে সবগুলো অপশনই তৈরি করতে হচ্ছে, একটা টাইটেল দিতে হচ্ছে, এগুলো প্রিমেড নয়, এগুলো তৈরি করতে হবে। সাপোজ আপনি এখানে দিয়ে দিতে পারেন, আমি কি নিয়েছিলাম, ইমেজ আপলোড না ফাইল আপলোড নিলাম, ভুলে গেলাম। আচ্ছা, ইমেজ আপলোড, হ্যাঁ এটা আপনি দিতে পারেন। আপলোড ইউর, এখানে শুধুমাত্র ইমেজ দিয়ে রাখেন, এটা তো টাইটেলে থাকবে, লেবেলে দিয়ে দেন আপলোড ফটো। মেটা কি দিতে হবে, ঠিক আছে, আপলোড ফটো। হেল্প টেক্সট দিয়ে দিতে হবে আপনাকে। মেটা কি সবসময় ছোটো হাতের হবে, এবং এখানে বলে দিয়েছে এ মেটা কি ইজ রিকোয়ার্ড টু স্টোর দ্য ইন্টার ইনফো দিস ফিল্ড ইজ ডাটাবেস। এটা ডাটাবেজের সাথে কানেকশান করবে মূলত, আর কিছু না। আবার এখানে আপনি ব্যবহার করতে, এটা এইভাবে হবে না সম্ভবত, এটাকে আপনার আন্ডারস্ল্যাশ ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি আপাতত এটাই থাকুক, পরে দেখতেছি। হেল্প টেক্সটে একটা হেল্প টেক্সট দিয়ে দিতে পারেন। ফটো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেওয়া যাবে। ফটো সাপোর্ট করবে পিএনজি, জেপিজি, জিপ। এডিশনাল ইনস্ট্রাকশন টেক্সট আপনি চাইলে আলাদা করে দিতে পারেন। আপলোড বক্সে লেখা থাকবে আপলোড। ম্যাক্সিমাম সাইজ বাইট আপনি চাইলে সেট করে দিতে পারবেন ইচ্ছা মতো। ক্রপ ফিচার্স আপনার চাইলে ইমেজকে ক্রপ করার অপশন দিয়ে দিতে পারেন এখানে। আর ভ্যালিডিটি দিয়ে দিতে পারেন, অবশ্যই রিকোয়ার্ড করে দিতে পারেন। এবং এখানে একটা আপলোড আইকনও আপনি জুড়ে দিতে পারেন। দেখেন এখন এটা এখানে জুড়ে হয়ে গেছে। এখন যদি আপনি একটু লাইভ রিভিউ আসেন তাহলে আপনার এই যে এখানে দেখেন আপলোড করার একটি জায়গা আপনি পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেজ আপলোড করার জায়গা আপনি পাচ্ছেন। বাট আমাদের এখান থেকে এটা আপলোড করলেই ইয়েতে যাবে না, প্রোফাইল পিকচার হিসেবে যাবে না, কারণ প্রোফাইল পিকচারের ইমেজটা দেওয়ার বিষয়টা অন্য জায়গায় সেট করা আছে, কাজে ওটা আমাদের দিয়ে আসলে লাভ হবে না। জাস্ট আমি আপনাদেরকে দেখালাম শুধু যে এটা এইভাবে দিতে হয় বা এইভাবে দেওয়া যায়। তাহলে এখন আমরা চাচ্ছি আমাদের রেজিস্ট্রেশন ফর্ম এবং সব কিছু মোটামুটি রেডি। আমরা একটু আবার করে দেখে আসতেছি। এখান থেকে আমরা হোমে আসলাম, গাড়ি শব্দটি, এবং এখান থেকে লগ ইন অ্যান্ড রেজিস্টারও আসলাম। এখানে আমাদের এটা বলতেছে, এবং এখানে রেজিস্টার নাওতে গেলে আমাকে রেজিস্টার করার জন্য ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো সব কিছু দিচ্ছে। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা আইকন, এই যে আইকন, এই আইকন এগুলোকে এই টেক্সটের ভিতরে বসিয়ে দিব। এটা কিভাবে দিব আমি আপনাদেরকে আর আগে বলেছিলাম যে এটা আমি দেখাবো আপনাদেরকে পরবর্তীতে, আমি একটু দেখাচ্ছি এটা কিভাবে করব আমি। তো এটা করতে গেলে আমাকে যেতে হবে সেটিংস থেকে আপনার অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে এখানে দেখুন এই যে প্রোফাইল, রেজিস্ট্রেশন এবং প্রোফাইল মেনু আসতেছে। তো আমি প্রোফাইল থেকে এখানে দেখুন বলা আছে প্রোফাইল ফিল্ড আইকন শো ইনসাইড দ্য টেক্সট ফিল্ড, শো ইন লেবেল, এটা লেবেলে শো করবে, অথবা চাইলে আপনি অন্য কোনো জায়গায়ও দিয়ে দিতে পারেন। এটা এখানে শো করবে, এটা যা আছে যাই থাকলো। আমি এরপরে যাচ্ছি প্রোফাইল মেনুতে। প্রোফাইল মেনুতে এরকম কোনো অপশন নেই,
আইকনের রেজিস্ট্রেশন এবং লগ ইন ফর্মে আছে। শো ইন লেবেল না, শো ইনসাইড দ্য টেক্সট ফিল্ড। ওকে, দেখেন এগুলো সবগুলো এখন চেঞ্জ হবে। লগ ইন ফর্মেও একই কাহিনী করব, শো ইন টেক্সট ফিল্ড। এটাকেও সেট করে দেন, লেবেলে দিয়ে দেন, শো উইথ লেবেল। এখানে এসে এটা লেবেলে শো করবে। আমরা এখন সেট করলাম। এখন যদি আমি এখানে এসে একটু রিলোড দিই, আমাদের সকল আইকনগুলো দেখবেন এই টেক্সট ফিল্ডের ভিতরে চলে আসছে। কথা বলেন, আসছে না? আমি এটা একটু ভিন্ন রকম করলাম, এই আর কি। আর লগ ইনে গেলেও একই দেখাবে, সবই এটার ভিতরে। ও, লগ ইনে কি আইকন দিইনি আমরা? আচ্ছা, এটা বাদ থাক, সমস্যা নেই। এই ছিল আমাদের টোটাল অপশনগুলো। এখন আমাদের আরও একটা জিনিস বাকি আছে, আমরা জানি, সেটা হচ্ছে ইমেইল। স্যার জি হ্যালো জি, বলেন। স্যার, আমার মামার বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূরে না, 3 কিলোমিটার দূরত্ব। মামা কেন জানি একটা আর্জেন্টে ফোন দিয়েছে, আমাকে যেতে হবে। আমি স্যার রাত্রে এই ক্লাসটা আমি দেখে নেব স্যার। সবাই খালি চলে যাচ্ছে আজকে, ঠিক আছে, যান। আমি চাই স্যার, না আমি স্যার এই 30 দিনের মতো আমি স্যার ক্লাস মিস দিই না, আমি শুরু থেকে। হ্যাঁ, আমি জানি মামা ইম্পর্টেন্ট হয়তো এই জন্য বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। স্যার আমি আসি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ছিল আমাদের টোটাল অপশন। আমাদের সব কিছু মোটামুটিভাবে সেট করা শেষ। দেখেন এখানে এই যে অনলাইন স্ট্যাটাস কাজ করতেছে, এখানে আমাদের সব অপশনই এখানে আছে। এডিট প্রোফাইলে গেলেও আমরা দেখতে পাবো আমাদের সকল অপশন। এই ছিল আমাদের টোটাল ইটা। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটা, সেটা হচ্ছে ইমেইল। ইমেইলটা দেখব। ইমেইল দেখার পরে এইটা আমাদের শেষ হয়ে যাবে। এখানে দেখুন, ইমেইল হচ্ছে এমন, সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? এটা হচ্ছে যে এতদিন আমরা যে কাজগুলো করলাম, এগুলোর জন্য আমরা যখন অ্যাকাউন্ট করি তখন একটা মেইল আসে, যখন অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যায় তখন একটা মেইল আসে, যখন অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায় তখন একটা মেসেজ আসে বা মেইল আসে, এরকম বিভিন্ন বার্তা আমাদের আসে। তো আমরা এখন থেকে এখানেগুলো একটু সেট করে নিব। দেখুন এখানে দেওয়া আছে যে অ্যাকাউন্ট ওয়েলকাম ইমেল। তার মানে আপনি যখন একটা অ্যাকাউন্ট করেন আমার ওয়েবসাইটে, তখন কি আপনার ওখানে একটা মেইল যায় কি না? তার মানে এটা ওকে আছে। আমি একটু চেক করে আসি সেটিংস থেকে। দেখেন এই যে চেক করা, তার মানে কি অবশ্যই মেইলটা যাবে এবং সাবজেক্ট লাইনে থাকবে ওয়েলকাম টু সাইট নেম। আমাদের এখানে নাম কি গ্রিন বাংলা, এবং মেসেজ বডিটা দেখুন এইভাবে সাজানো থাকে, সবার উপরে থাকে গ্রিন বাংলা, তারপরে লেখা থাকে থ্যাংক ইউ ফর ইউর সাইন আপ, ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ, এরকম লেখা আসে, তাই না? এবং এখানে লগ ইন ইউর সাইটের একটা লিঙ্ক থাকে, এবং ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম প্লিজ কন্ট্যাক্ট আস। এখানে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, তারপর থ্যাংক ইউ সাইট নেম, এগুলো ডিফল্টভাবে সেট করা আছে। ওকে, তো আপনি চাইলে এগুলোকে চেঞ্জও করতে পারেন আপনার ইচ্ছা মতো, আমি চেঞ্জ করছি না। আর এটা ঠিক আছে, এটা যা আছে তাই থাকলো। তারপরে আপনি আবার একটু বেগে আসেন। এখন থেকে আমরা অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড ইমেইল, অ্যাকাউন্ট যখন অ্যাক্টিভেট হবে তখন একটা মেইল যাবে, এটাকে অন করে দেন। এই যে চেক করে দিলে প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, তার মানে কি এখন আপনার ওখানে একটা মেসেজ যাবে অ্যাক্টিভ করার জন্য, এবং এই লেখাগুলো থাকবে। সেভ করে নিলাম। আবার ইমেইল আসতেছি, অ্যাকাউন্ট ইউর অ্যাকাউন্ট ইজ পেন্ডিং রিভিউ। পেন্ডিং রিভিউ বলতে যখন আপনি এখানে অ্যাকাউন্ট করবেন, আপনার যখন এখানে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট পেন্ডিং থাকবে, পেন্ডিং থাকার জন্য একটা মেল যাবে, দরকার নেই অ্যাপ্রুভের জন্য আপনার মেল গেলেই চলবে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, আপনার এখানে একটা মেল যাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য, বলবে যে ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ, এরকম একটি মেসেজ আপনার এখানে যাবে। এটা সেট করে দিলাম, মানে এখন মেল যাইতে অবস্থা খারাপ করে দেবে। অ্যাকাউন্ট যদি রিজেক্টেড হয়ে যায়, কেউ যদি অ্যাকাউন্ট রিজেক্ট করে দেয় তাহলে মেল যাবে, বাট এটার দরকার নেই।
তার মানে আমাদের অ্যাকাউন্ট পেন্ডিং রিভিউ, অ্যাকাউন্ট রিজেক্টেড ইমেল, এগুলোর জন্য আমরা কোনো মেইল দিব না। আর পাসওয়ার্ড রিসেট ইমেল চলে যাবে, আমাদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটের জন্য ইমেল যাবে, অ্যাকাউন্ট ডিলেটে হয়ে গেলে ইমেল যাবে, পাসওয়ার্ড রিসেট করলে ইমেল যাবে, পাসওয়ার্ড চেঞ্জ করলে ইমেল যাবে, অ্যাকাউন্ট আপডেট করলেও ইমেল যাবে, নিউ ইউজার নোটিফিকেশন সেটা যাবে হচ্ছে অ্যাডমিন প্যানেলে। আমি এটা বন্ধ করে দিই, এত মেসেজ আসে। সেভ চেঞ্জ, এটা আমার জন্য, ব্যক্তির জন্য, বুঝতে পারছেন? যখন কোনো ব্যক্তি প্রথমে অ্যাকাউন্ট করবে তখন একটা মেইল যাবে, অ্যাকাউন্ট নিড রিভিউ নোটিফিকেশান, এই মেইল যাবে, অ্যাকাউন্ট ডিলেশন নোটিফিকেশান এটাও এখানে যাবে। আমি চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারবো, বাট আমি চেঞ্জ করছি না এখন আপাতত। এখানে দেখুন দেওয়া আছে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। অ্যাডমিন ইমেল অ্যাড্রেস কোনটা? আমার এটা। আমি এখানে চেঞ্জ করতে পারবো না? অবশ্যই চেঞ্জ করতে পারবো। তারপর এখানে মেইল অ্যাপিয়ার্স ফর্ম, এখানে ফর্ম দেওয়া যায়, সাইট নেম গ্রিন বাংলা বা অন্য যে কোনো কিছু আপনি দিয়ে দিতে পারেন আপনার নাম। তারপরে মেইল অ্যাপিয়ার্স ফর্ম অ্যাড্রেস, যেখান থেকে যাবে, এবং ইউজ HTML ইন ইমেল অবশ্যই করা যাবে। সেভ চেঞ্জ, আমাদের টোটাল কাজ শেষ। এখন কথা হচ্ছে, আপনারা যারা ক্লাসে উপস্থিত আছেন দয়া করে আপনারা সকলে আজকে নতুন করে আরেকটা অ্যাকাউন্ট করবেন। কেন করবেন? অ্যাকাউন্ট করলে ফিল্ডগুলো চেঞ্জ পাবেন, সব কিছুর পরিবর্তন পাবেন, এবং অ্যাকাউন্ট আমি আগে করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কাছে মেইল যাবে এখন অ্যাকাউন্ট করলেই। আগের জিমেলটা দিয়ে করা যাবে না? না, আগের জিমেলটা দিয়ে হবে না, কারণ ওটা আমি বন্ধ করে দিয়েছি। ওকে স্যার। এখন এখানে একটা ইউজার নেম, তো আমার এখানে ইউজার নেম, এক মিনিট, ইউজার নেম দিচ্ছি, ধরুন আমার ছোটো ভাইয়ের নাম দিন, কাকন। ফার্স্ট নেম KAKON কাকন, লাস্ট নেম হচ্ছে খান। ইমেল অ্যাড্রেস, আমার তো ইমেল অ্যাড্রেস মনে নেই, একটু চেক করি দাঁড়ান। অনেকগুলো ইমেল অ্যাড্রেসই আছে। আচ্ছা, এটা দিই, থিম প্লাগইনস 2020@gmail.com। THEMES থিম gmail.com। একটা ফোন নাম্বার দিচ্ছি 0174187478। কান্ট্রি হচ্ছে আমার বাংলাদেশ। জেন্ডার মেল, ডেট অফ বার্থ একটা দিয়ে দেন এখান থেকে, সাপোজ আমার ছোটো ভাই 2000 সাল, এটা দিয়ে দিলাম। ওকে। ফেসবুক URL আপাতত হ্যাশ, টুইটার হ্যাশ, না হ্যাশ দিচ্ছি না, আমারটাই দিয়ে দিই আপাতত। এখন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এটা হচ্ছে আমি আপাতত দিয়ে দিলাম। এটা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে টুইটার, সরি, এটা ইনস্টাগ্রাম। এটা হচ্ছে লিঙ্কডইন, আর বাকি থাকলো কোনটা? টুইটার। ও সরি, প্রোফাইল, এ হচ্ছে আমার টুইটার প্রোফাইল, আমি এটাকেও দিয়ে দিলাম এখানে। ওকে। এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ড দিচ্ছি।
ওকে, রেজিস্টার নাও। আমাকে কি বলতেছে, থ্যাংক ইউ ফর ইউর রেজিস্টারিং, বিফোর ইউ ক্যান লগ ইন উই নিড ইউর অ্যাক্টিভেটেড ইউর অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক ইন দ্য ইমেল উই জাস্ট সেন্ড ইউ। একটা মেসেজ, একটা মেইল তারা আমাকে করেছে, তাই না? তো চলুন আমি এখন আমার মেইলটাতে যাচ্ছি। আমি এখন কিন্তু আমার অ্যাকাউন্ট হয়নি, অ্যাকাউন্ট কিন্তু এখনও হয়নি। কখন হবে? যখন আমি এখান থেকে অ্যাক্টিভেট করব। এত সময় নেয়, এটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে। এই তো এখন থেকে আমি জিমেইলে যাচ্ছি। আসছে একটা মেসেজ, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আমাকে অ্যাক্টিভ করতে বলতেছে। যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ না করবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে না কিন্তু। অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট কিন্তু এখন অ্যাক্টিভ। এই যে ইউর অ্যাক্টিভেশন লিঙ্ক ইজ এক্সপায়ার্ড অলরেডি হ্যাভ বিন ইউজড, মানে অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি আমার এই ওয়েবসাইটে যাই, দেখেন তো আমার এখন হয়েছে না? এবং এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সবগুলো লিঙ্ক দেখাচ্ছে। এবং এখান থেকে আমি আমার প্রোফাইল পিকচার, কভার ফটো আপলোড করতে পারবো। কথা বলেন। স্যার করতে পারবেন? এখন আমি চাই আপনারা অ্যাকাউন্ট করেন। আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট চেক করব আবার, কারণ অ্যাকাউন্ট করলেই কিন্তু আমার এখানে শো করে, আপনারা জানেন। যে নতুন অ্যাকাউন্ট অবশ্যই। এখন একটু করবেন তো, অ্যাকাউন্ট তো করবেনই, এবং আমাকে পুরো কাজটা করে এখন দেখাবেন আপনারা। আমি একটা একটা করে চেক করব, আর এটা শেষ করে আমরা নতুন ইয়েতে যাব। আমাদের ওয়ার্ডপ্রেস আজকেই শেষ। লিঙ্ক দিয়েছি, চেক করেন। আমি কিন্তু রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি।